স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি সাবেক এই প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। শীঘ্রই আধার কেটে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শেখ হাসিনা। প্রতিকূল পরিস্থিতি ডিঙিয়ে দলীয় নেতাকর্মী ও জনগণ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছে বলে জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইল থেকে পাঠানো হয়নি, তবে দলটির এক নেতা তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এটি গণমাধ্যমে পাঠিয়েছেন। পরে অবশ্য আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজেও এটি পোস্ট করা হয়। গত ৪ আগস্টের পর এটি প্রথম আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি। জন্মদিনে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিরোনামের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের প্রতি স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগের আগামী দিনের ব্যাপারে বিবৃতিতে বলা হয়, তিনি বলেছেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণ শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ছিল শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। গত প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকাকালে সাধারণত শেখ হাসিনা তার জন্মদিনে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকতেন। সেখানে নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন। পাশাপাশি দেশে আওয়ামী লীগ পালন করত নানা অনুষ্ঠান। তবে দেশবাসী এবার স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে বলে আওয়ামী লীগ দাবি করলেও এবারের জন্মদিনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন, ছিল না কোনো আনুষ্ঠানিকতা। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এখনও তিনি সেখানেই আছেন। দলের বেশিরভাগ নেতাকর্মীও পালিয়ে কিংবা আত্মগোপনে, ফলে কোথাও বড় পরিসরে আওয়ামী লীগ সভাপতির জন্মদিন পালনের কোনো খবর পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ২৫ সেপ্টেম্বর একটি পোস্ট দিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। জন্মদিন উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে বলেও পোস্টে জানানো হয়। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় সন্তান। তিনি ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ বা বর্তমান বদরুন্নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ বা বর্তমান বদরুন্নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।